আগের ভিডিওতে আমি আই উইশ এই পোয়েমটা লাইন বাই লাইন পড়েছি। বেঙ্গলি মিনিং এক্সপ্লেনেশন সমস্ত কিছু করা রয়েছে। আজকে এই পোয়েমটা থেকে যে এক্সারসাইজগুলো রয়েছে, কোশ্চেন আনসার, ম্যাচ দ্য কলামস, এগুলো আজকে আমরা সলভ করব। তো আই উইশ যে পোয়েমটা রয়েছে তার যে এক্সারসাইজ ওয়ানে যেটা রয়েছে সেটা দেখো রয়েছে ম্যাচ দ্য কলাম। একটা ম্যাচিং করতে দেওয়া আছে, সেটা দেখো আমি একদম ডাইরেক্ট আনসার করে দিয়েছি, তোমরা বইটাতে দেখবে এক্সারসাইজ। ওকে, ফার্স্ট যেটা রয়েছে দেখবে নাম্বার ওয়ান, দ্য ফ্লাওয়ার মানে ফুলটি। ফুলটি কি উইশ মানে কি চেয়েছিল, ফুলটা কি হতে চেয়েছিল, এর আনসার হয়ে যাবে দেখো সি এর দাগেরটা। সি এর দাগে দ্য ফ্লাওয়ার ওয়ান্টেড টু ফ্লাই টু এনি প্লেস আন্ডার দ্য সান, মানে ফুলটা যে কোনো জায়গায় যেখানে যেখানে সূর্যের আলো রয়েছে সেখানে সেখানে সে উড়তে চেয়েছিল। ওকে, আর নাম্বার টুয়ে যেটা রয়েছে দ্য ল্যাম্প, ল্যাম্প মানে প্রদীপটা বা সেই আলোটা, সেটা কি হতে চেয়েছিল, ওয়ান্টেড টু সিম্পলি ফ্লাই অ্যাওয়ে। এটা কিন্তু ডাইরেক্ট আনসার করে দিয়েছে। তাহলে দুয়ের দাগের সাথে ম্যাচিং হবে ডি, একের দাগের সাথে ম্যাচিং হবে সি। এবার নাম্বার থ্রিতে কী রয়েছে, দ্য পন্ড, সে কি উইশেস করেছিল, এটা এর দাগের সাথে ম্যাচিং হয়ে যাবে, ওয়ান্টেড টু ফ্লাই লাইক দ্য বার্ডস, সে পাখির মতো উড়তে চেয়েছিল পুকুরটা। নেক্সট নাম্বার ফোরের সাথে ম্যাচিং হয়ে যাবে বি। নাম্বার ফোরে রয়েছে দ্য পয়েট, দ্য পয়েট কি উইশেস, দ্য পয়েটের মানে উইশটা কী ছিল, ওয়ান্টেড টু বি আ হর্স, সে একটি ঘোড়া হতে চেয়েছিল। তাহলে এটা হচ্ছে তোমাদের যে ফার্স্ট ম্যাচ দ্য কলাম রয়েছে, সেই ফার্স্ট এটার আনসার কিটা দিলাম। ওকে, নেক্সট দেখো যেটা রয়েছে নাম্বার বিতে রেফারেন্স টু দ্য কনটেক্সট, রেফারেন্স টু দ্য কনটেক্সটে ফার্স্ট কী রয়েছে, ডিটারমাইন ইট স্প্রেড ইটস উইংস ওয়ান ডে, একদিন দৃঢ় সংকল্প নিয়ে সে তার ডানা মেলে দিল। তাহলে কোশ্চেনটা কি, হু স্প্রেড ইটস উইংস ওয়ান ডে, কে তার ডানাগুলোকে দৃঢ় সংকল্প নিয়ে একদিন মেলে দিয়েছিল, কে, দ্য ফ্লাওয়ার স্প্রেড ইটস উইংস ওয়ান ডে। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যদি হু দিয়ে কোশ্চেন থাকে তাহলে হুয়ের জায়গায় যে ব্যক্তি বা যে বস্তু হবে তাকে তোমরা বসিয়ে দেবে, বাকি যা আছে তাই করে দেবে। এটা যদি হু দিয়ে কোশ্চেন থাকে এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। ওকে, নাম্বার বি কি রয়েছে, হোয়াট ডিড ইট বিকাম আফটার স্প্রেডিং ইটস উইংস। ওকে, তাহলে এটা তার ডানাকে ছড়িয়ে দেওয়ার পর এটা কি হয়ে গেছিলো, আফটার স্প্রেডিং ইটস উইং, সে তার ডানা যখন ছড়িয়ে দিল, ইট বিকাম আ বাটারফ্লাই, সে একটা কি হয়ে গেল, প্রজাপতি হয়ে গেল। ওকে, তারপর কোশ্চেন কি রয়েছে, হোয়াট ডিড ইট ডু আফটার স্প্রেডিং ইটস উইংস, সে তার ডানা ছড়িয়ে দেওয়ার পর কি করেছিল। তাহলে এর আনসার কি হয়ে যাবে, এই আনসার হয়ে যাবে আফটার স্প্রেডিং ইটস উইংস ইট ফ্লিউ অ্যাওয়ে, তার ডানা ছড়িয়ে দেওয়ার পর সে উড়ে গেছিল, টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড আন্ডার দ্য সান, সে ওই যেখানে যেখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে সেখানে সেখানে উড়ে চলে গেছিলো। ওকে, নেক্সট কী রয়েছে, রেফারেন্স টু দ্য কনটেক্সটের নেক্সট কোশ্চেন, উইল নান অফ মাই উইশেস এভার কাম ট্রু, আমার কি কখনো ইচ্ছাগুলো পূর্ণ হবে না। হু ইজ দ্য স্পিকার, হিয়ার দ্য স্পিকার ইজ, এখানে আনসার কি হয়ে যাবে, দ্য পয়েট ইজ দ্য স্পিকার হিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন কি, হোয়াই ডাজ দ্য স্পিকার উইশেস টু বি আ হর্স। ওকে, কেন আমাদের স্পিকার উইশ করেছিল সে একটা ঘোড়া হয়। তাহলে আনসার কী হয়ে যাবে, দ্য স্পিকার উইশেস টু বি আ হর্স টু রোম থ্রু ফিল্ডস অ্যান্ড গ্যালো ফ্রিলি থ্রু দ্য ল্যান্ড। তার মানে উত্তর কী হয়ে যাচ্ছে, দ্য স্পিকার উইশেস টু বি এ হর্স, আমাদের এই কবিতার যে বক্তা সে একজন ঘোড়া হতে চেয়েছিল, কারণ সে যদি ঘোড়া হতো তাহলে কী করতো, সে রোম করতো, রোম মানে ঘুরে বেড়ানো, কোথায় ঘুরে বেড়াতো, থ্রু ফিল্ডস, ফিল্ডস মানে মাঠের মধ্যে ঘুরে বেড়াতো, অ্যান্ড গ্যালো ফ্রিলি থ্রু দ্য ল্যান্ড, আর সে কী করতো, স্বাধীনভাবে পুরো একদম স্থলভাগের মধ্যে ঘুরে বেড়াতো। ওকে, এবারে নেক্সট কোশ্চেন কী রয়েছে, হোয়াই ডাজ দ্য স্পিকার উইশ টু বি আ বার্ড, কেন স্পিকার উইশ করেছিল সে একটি পাখি হবে। আনসার কী হয়ে যাবে, দ্য স্পিকার উইশেস টু বি আ বার্ড টু হ্যাভ দ্য ফ্রিডম টু ফ্লাই হাই ইন দ্য স্কাই, তাহলে সে স্বাধীনভাবে কী করতে পারবে, অনেক আকাশের অনেক উঁচুতে উঠতে পারবে, অ্যান্ড লুক ডাউন অ্যাট দ্য ওয়াল, আর সেই উপর থেকে নিচটাকে দেখতে পারবে। তো এই ছিল রেফারেন্স টু দ্য কনটেক্সটের কোশ্চেন আনসারগুলো। এরপরে সিয়ের দাগে যেগুলো রয়েছে, আনসার দ্য কোশ্চেন্স। ওকে, ফলোয়িং যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলোর আমরা আনসার লিখব। ফার্স্ট কোশ্চেন কী আছে, হোয়ার ডিড দ্য ফ্লাওয়ার ওয়ান টু ফ্লাই, মানে সেই ফুলটা কোথায় উড়ে যেতে চেয়েছিল। তাহলে আনসার কী হয়ে যাবে, দ্য ফ্লাওয়ার ওয়ান্টেড টু ফ্লাই অ্যাওয়ে
ফ্লাই এনি প্লেস আন্ডার দ্য সান, সে সূর্যের আলো যেখানে যেখানে পৌঁছাচ্ছে বা সূর্যের আলো যেখানে যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় সে উড়ে যেতে চাইছে। ওকে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই আনসার লেখার ট্রিক, যদি ডিড দিয়ে কোশ্চান থাকে, ডিড দিয়ে কোশ্চান থাকলে সবসময় যখন আনসার করবে না, যে ভার্বটা থাকবে ওর সাথে ডিইডি মানে এটাকে পাস্ট ফর্মে তোমাকে করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেন কি দেখো, হোয়াট ডিড দ্য ল্যাম্প ওয়ান্ডার। ঠিক আছে, ল্যাম্পটা কীভাবে মনে মনে, দ্য ল্যাম্প ওয়ান্ডার্ড সবসময় সে ভাবতে থাকে বিস্ময় হয়ে, ডে আফটার ডে দিনের পর দিন সে ভাবতে থাকে, দ্যাট ইট উড বি ভেরি নাইস এটা খুবই ভালো হতো, ইফ ইট সিম্পলি ফ্লাই অ্যাওয়ে ফ্রম ইটস স্পট যদি তার নিজের জায়গা থেকে সে উড়ে যেতে পারতো কোনো জায়গায় তাহলে এটা খুবই ভালো হতো। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি, হু গ্রিউ ইটস উইংস আনডন্টেডলি, হোয়াট হ্যাপেন নেক্সট। আনডন্টেডলি মানে কি, একটা উদ্যম্য ইচ্ছা নিয়ে, তাইলে কে উদ্যম্য ইচ্ছা নিয়ে তার ডানা ছড়িয়েছিল, কে, এটার উত্তর হয়ে যাবে দ্য ল্যাম্প গ্রিউ ইটস উইংস আনডন্টেডলি। ওকে, সেই প্রদীপটা। হোয়াট হ্যাপেন নেক্সট, তারপরে কি হয়েছিল তার ডানা গজানোর পর, দেখো কি হয়েছিল, আফটার গ্রিউ ইটস উইং ইট বিকাম এ ফায়ারফ্লাই, তার যখন ডানা গজিয়ে গেল ল্যাম্পটার, সে একটা কি হয়ে গেল, জোনাকি হয়ে গেল, অ্যান্ড ফ্লিউ এওয়ে, তারপর সে কী করলো, তারপর সে উড়ে পালিয়ে গেল। তারপরে হচ্ছে ওয়াজ দ্য পন্ড হ্যাপি টু বি আ পন্ড, আচ্ছা পন্ড কী বলছে, হ্যাপি ছিল সে যে একটা পুকুর। আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইন দ্য পোয়েম হুইচ জাস্টিফাই ইউর আনসার, ঠিক আছে, তুমি যে আনসারটা লিখছো সেটা তোমাকে কবিতার লাইনটা দেখিয়ে দিতে হবে যে কেন পুকুরটা হ্যাপি ছিল বা হ্যাপি ছিল না। ওকে, দেখিনি, নো দ্য পন্ড ওয়াজ নট হ্যাপি, তাহলে আমরা কি আনসার লিখবো, পুকুরটা হ্যাপি ছিল না। তাহলে এটা যদি তোমাদেরকে বলে যে আনসারটা জাস্টিফাই একটা লাইন দেখিয়ে দাও, তখন এইটা দেখিয়ে দেবে, অ্যালাস থট দ্য পন্ড, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বইটাতে লাইনটা, এই দেখো, অ্যালাস থট দ্য পন্ড হাউ স্টিল আই লাই, তাহলে অ্যালাস একটা বিস্ময়সূচক ওয়ার্ড বলতে পারি, তাই তো, একটা বিস্ময়সূচক। অ্যালাস কখন ইউজ করা হয়, যখন কোনো মনের মধ্যে দুঃখ প্রকাশ করা হয়, তাই না। আর আরেকটা জিনিস ইউজ করা হয় তোমরা জানো, যে যদি হুররে থাকে, হুররে হুররে কখন ইউজ করা হয়, যদি কোনো আনন্দ বোঝায়, তাই না। তাহলে এখানে কি ওয়ার্ডটা রয়েছে, অ্যালাস, তার জন্যেই বোঝা যাচ্ছে যে পুকুরটা কী ছিল না, পুকুরটা হ্যাপি ছিল না। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে, হোয়াট হ্যাপেন টু দ্য পন্ড ওয়ান ডে, একদিন পুকুরটার কি ঘটলো, ওয়ান ডে, উত্তর কী হয়ে যাবে, ওয়ান ডে দ্য পন্ড ড্রাইড আপ, একদিন পুকুরটা শুকিয়ে গেল, অ্যান্ড ইটস ওয়াটার টার্ন ইনটু এ ক্লাউডস, আর এর জল কি হয়ে গেল, এই জলটা মেঘে পরিণত হয়ে গেল, অ্যান্ড ফাইনালি ইট ফ্লোটেড অ্যাওয়ে, আর অবশেষে তার মনের ইচ্ছাটা পূরণ হলো, সে ভেসে চলে গেল। ওকে, লিস্ট এনি টু উইসেস টু দ্য পয়েট, এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। ওকে, যে পয়েটের দুটো উইসেস কী কী ছিল বলো, আর হোয়াই ডাজ হি উইস সো, কেন সে এগুলো হতে চেয়েছিল। তাই দুটো উইসেস প্রথমে দেখি, দ্য পয়েট উইসেস টু বি আ বার্ড টু ফ্লাই হাই, সে একটা পাখি হতে চেয়েছিল, পাখি হলে সে অনেক উঁচুতে উড়তে পারবে, অ্যান্ড বি আ ফিশ, আর একটা মাছ হতে চেয়েছিল, মাছ হলে সে কী হবে, সে সুইম ডিপ ইন দ্য ওসিয়ান, তাহলে সে সমুদ্রের গভীরে যেয়ে করে সাঁতার কাটতে পারবে। কেন সে হতে চেয়েছিল, he wishes so because he want to experience the freedom of different creatures and explore the parts of nature. ওকে, তাহলে সে এটা হতে চেয়েছিল কারণ হি ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্য ফ্রিডম, কারণ সে স্বাধীনতার স্বাদটা নিতে চেয়েছিল, হ্যাঁ, অফ ডিফারেন্ট ক্রিয়েচার্স মানে কি, ওই যে অন্যান্য যে তোমার ইয়েগুলো রয়েছে, জিনিসগুলো রয়েছে তাদের মতো সে স্বাধীনতা নিতে চেয়েছিল, অ্যান্ড এক্সপ্লোর দ্য পার্টস অফ দ্য নেচার, আর সেই প্রকৃতির মাঝে চারিদিকে ঘুরে বেড়াতে চেয়েছিল। ওকে, হি ক্যান নট রিচ অ্যাজ এ হিউম্যান, কিন্তু সে তো তার ইচ্ছাগুলো পূরণ করতে পারছিল না, কারণ সে হচ্ছে একটা হিউম্যান বিং। ওকে, সে একটা মানুষ, বুঝতেই পারছো। এই যে আমি তোমাদের নেচার পোয়েম পড়াচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে একটা নেচারের সাউন্ড আসছে, বুঝতেই পারছো। ওকে, তো চলো, এই ছিল দ্য উইস থেকে কোশ্চেন আনসার, আমি যে নেক্সট পড়াগুলো রয়েছে সেগুলোরও কোশ্চেন আনসার দিয়ে দেবো। ওকে।